উদাহরণ আপনাদের সামনে রাখি, তারপরে কয়েকটা বেদাতের কথা আপনাদেরকে বলবো আজকে। এই কারণে আমি সূচনাগুলো বলছি এভাবে। জাল টাকা চিনি আমরা, জাল টাকার নোট দেখছেন? আচ্ছা, মনে করেন জাল টাকার নোট আপনার কাছে আছে, খুব খিদা লাগছে, আপনি সফরে আছেন, এই দোকানে আসলেন, ঘুরতে ঘুরতে এই দোকানের কাছে এসে আপনি দিলেন, তাকে খিদা লাগছে, আপনি স্বাভাবিক তাকে চাইলে যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যদি আমার একটু কেক দিতেন, 5 টাকা 10 টাকা দামের একটা কেক খেয়ে পানি খেলে আমার একটু ভালো লাগতো। সে হয়তোবা আপনার প্রতি দয়া হয়ে, মহব্বত হয়ে, আপনার প্রতি করুণা হয়ে আপনাকে দিতে পারে। কিন্তু তা না দিয়ে যদি আপনি বলেন ভাই আমার কাছে একটা জাল টাকার 1000 টিকি নোট আছে, আপনি আমাকে 10 টাকার একটা কেক দেন, দিয়ে 990 টাকা আমাকে ফেরত দেন, বলেন তো দিবে? বরংস আপনাকে ধরায় দিয়ে পুলিশের কাছে পৌঁছাবে, হাজতে পাঠাবে। কেন? প্রথমত আপনি জাল টাকা গুমরাহি করছেন, এখানে বিভ্রান্ত করেছেন, গসসানা করেছেন, ধোঁকা দিয়েছেন। দ্বিতীয়ত আপনি তাকে জাল টাকা দিয়ে